সঠিক কবে পুজো প্রতিষ্ঠিত হয়েছে কেউ বলতে পারেন না। এই পুজো স্থাপনার সঙ্গে রয়েছে রহস্য, স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি ইতিহাস। তবে পুরনো পরম্পরা ও ঐতিহ্যকে সম্বল করে আজও উজ্জ্বল হয়ে রয়েছে গঙ্গারামপুরের দুর্গাবাড়ি পাড়ার এই দুর্গাপুজো। শতাব্দী প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে আজও দুর্গাবাড়ির সহ গঙ্গারামপুরবাসীর মধ্যে তীব্র উন্মাদনার সৃষ্টি হয়ে থাকে। পুজোর প্রাক মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে পুজো প্রস্তুতির কাজ। দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে গঙ্গারামপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডে দুর্গাবাড়ি পাড়ার দুর্গাপুজো অন্যতম। জনশ্রুতি, ইংরেজ শাসনকালে দুর্গাবাড়ি পাড়ায় হঠাৎ এক সন্ন্যাসীর আবির্ভাব হয়। তিনি দুর্গাবাড়ি পাড়ার একাংশে জঙ্গল পরিষ্কার করে পঞ্চমুণ্ডির আসন এবং পরবর্তীতে দেবী দুর্গাকে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সেই সন্ন্যাসী হঠাৎ একদিন অদৃশ্য হয়ে যান। অজ্ঞাত সেই সন্ন্যাসী স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত এবং বিপ্লবী ছিলেন বলে জনশ্রুতি। ব্রিটিশ সরকারের কড়া নজরদারি এড়াতে সন্ন্যাসীর বেশ ধরে এখানে অবস্থান করছিলেন বলেও জনশ্রুতি। পরবর্তী সময়ে এই পুজোর দায়িত্বভার তৎকালীন জমিদার পরিবার গ্রহণ করে। তবে জমিদার পরিবারের তত্ত্বাবধানে এই পুজো চলাকালীন সময়ে সাধারণ মানুষ এই পুজোয় অংশগ্রহণ করতে পারতেন না। পরবর্তীতে স্বাধীনতা লাভের পর এবং জমিদারি প্রথা বিলুপ্ত হবার পর স্বাধীনতা সংগ্রামী স্বর্ণকমল মিত্র এবং তার সঙ্গীরা এই পুজোকে সার্বজনীন পুজোর রূপ দেন। তারপর থেকে এই মন্দিরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুজো সম্পন্ন করা হচ্ছে। প্রথা মেনে নবমীর দিনে দেবীকে সন্তুষ্ট করতে পাঁঠা বলি দেওয়া হয়। পুজোর দিনগুলিতে পাড়ায় রান্না বন্ধ থাকে। সকলের সম্মিলিতভাবে মন্দিরে প্রসাদ গ্রহণ করেন। এই জাগ্রত মন্দিরের সারা বছর যে সমস্ত ভক্তরা মানত করেন তারাও এই পুজোতে অংশগ্রহণ করেন এবং দেবীর উদ্দেশ্যে মানত উৎসর্গ করেন। এ বিষয়ে দুর্গাবাড়ি পুজো কমিটির সভাপতি তথা গঙ্গারামপুর পুরসভার পুর প্রধান প্রশান্ত মিত্র জানান, এটা আজকের পুজো নয়, এটা পৌরাণিক পূজা হিসাবে এটা পরিচিত আছে। এর প্রায় 500 বছর আগের থেকে এই পুজোটা হয়ে আসছে। এই পুজোটা আমাদের পূর্বপুরুষের আগের থেকেই কোনো এক সাধু এই পুজোটা প্রচলন করেন স্বপ্নে আদেশ পেয়ে। পরবর্তীকালে এটা জমিদারের হাতে চলে যায়। জমিদার প্রথা চলে যাওয়ার পরে তারপরে সেটা হচ্ছে আমাদের পাড়ার যে বয়স্ক লোক, আমার বাবা থেকে স্বর্ণকমল মিত্র থেকে শুরু করে আরো পাড়ার যারা বয়স্ক মানুষ ছিলেন সেই সময়, তাদের হাতে পুজোটা চলে যায়। তারা পুজোটা শুরু করে এবং পরবর্তীকালে জেনারেশন ওয়াইজে পুজোটা চলছে। পাড়ারই সমস্ত মানুষ একসঙ্গে মিলেমিশে এটা পূজাটা করে থাকে। এবং যেহেতু এটা পঞ্চমুণ্ডের আসন, এটা একদম নিয়ম নিষ্ঠা সহকারে এই পুজোটা হয়ে থাকে। তো এবারও আমরা আমাদের মণ্ডপে বিগত দিনের মতো এবারও আমরা পুজোয় সবাই আমরা পুজোটাকে সুন্দরভাবে আমরা করার জন্য এগিয়ে এসেছি। এবং তার সঙ্গে সঙ্গে এই মণ্ডপ সম্বন্ধে একটা মানুষের কাছে আলাদা ধারণা আছে, যেহেতু পঞ্চমুণ্ড আসন, এখানে কোনো কিছু মানসিক করলে অর্থাৎ এখানে কোনো মানত যদি করা যায় তাহলে তার সেই মানতটা তার ফলটা পান। সেই কারণে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এই পুজোর কয়েকটা দিন তারা ভোগ দিতে আসেন এবং তারা তাদের যে মনোবাঞ্ছা, যেটা মনের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা মার কাছে তারা ব্যক্ত করেন। মা সেই ইচ্ছাটা নিশ্চয়ই তাদেরকে পূরণ করে দেন। সেই কারণেই তারা প্রতি বছর দেখি বিশেষ করে অষ্টমীর দিন এত মানুষের ভিড় হয় এই পুজোকে কেন্দ্র করে এবং এখানে ভোগ দেওয়ার জন্য। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।